ওলামায়ে কেরামের মুক্তির ব্যবস্থা করে দিন। হায় আল্লাহ, আজকে মামুনুল হক সাহেব কতটা বছর জেলখানায় পড়ে আছে। আল্লাহ আল্লাহ তোমার আদালতে বিচার। হায় আল্লাহ মেহেরবানি করে আমার ওস্তাদকে তুমি নেক হায়াত দান করিয়া দিয়ে আল্লাহ তাড়াতাড়ি জামিনের ব্যবস্থা করিয়া দিয়েন। রামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ফেলিয়ে না দিও আল্লাহ, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দায় আছে বন্দিগি নাই, শেষ করিলাম জিন্দিগি। নফস চোরায় চুরি করে হাসরেতে উপায় কি? রব্বুল আলামিন আল্লাহ রাত গভীর হয়ে গেছে। এই সময় সরকারি আদালত অফিস সব বন্ধ হয়ে গেছে। আল্লাহ একমাত্র তোমার আদালত অফিস খোলা। আল্লাহ তোমার রহমতের দরজা খোলা। এই লোকগুলো অনেকক্ষণ বসেছিল। আল্লাহ আল্লাহ আসমান থেকে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি দিয়া কারো গাও ভিজে যাচ্ছে, তারপর অনেকে উঠে নাইনি। আল্লাহ আল্লাহ যদি আমি আরো আধা ঘন্টা বয়ান করতাম, একটা লোক এদিক সেদিক নড়াচড়া করত না রে আল্লাহ রব্বুল আলামিন। এখন এই লোকগুলোরে আমি কি দিয়া বিদায় করব? ভালো কোনো বিছানাও নাই, ভালো কোনো চাটাইও নাই। নিজের টাকা খরচ করে এসে এখানে আরামের ঘুম হারাম করে বসে পড়েছে। আল্লাহ মেহেরবানি করে তাদেরকে তুমি মাফ করিয়া দেন। আসমানের মালিক আল্লাহ, এখানে জানি না কার মা নাই, কার বাবা নাই, কে জানি মা হারাইছে গো, কে জানি বাবা হারাইছে। কোন এতিম সন্তানগুলো জেনে আজকে বাড়িতে যাওয়ার পর সব দেখবে, মার দেখবে না, মার ওই কবরস্থানে রাইখে আসছে যেখানে দিনে যাইতো বড় ভয় করে। আল্লাহ ওই মার মতো এত আপন কেউ নাই। আমরা যখন ছোট থাকতে লেখাপড়া করতাম, মায়ে দেখতাম মাদ্রাসায় আমাদেরকে পাঠায় দিত, রাস্তা পর্যন্ত আগায় দিত। মারে দেখতাম রাস্তার যখন একটু বাঁকা হয়ে যাইত, আর দেখা যাইতো না মার চোখের কোনা দিয়া পানিগুলো দর 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 করে পড়ত। মা দেখতাম কাপড়ের আঁচল দিয়া মুছত। আজকে ওই মারে যারা কবর রাখছে, মার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। এই বৃষ্টির দিনে মার কবরের বাসের পাথরগুলো ওগুলো বাইঙ্গা বাইঙ্গা বৃষ্টির পানিগুলো ডুবতেছে। আল্লাহ আল্লাহ প্রত্যেকের মা বাবার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। যেই মা আমাদেরকে জন্ম দিতে গিয়া জিহ্বাটা বের করে দিছে, নিজের জীবনের হিসাব মিলাইল না, নিজের জীবনটারে বাজি রাইখা মা আমাদেরকে জন্ম দিছে। আজকে যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, মার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। ও আল্লাহ এই এলাকায় যারা বসবাস করে প্রত্যেকের নামাজি ওয়ালা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ আসরের ময়দানের ভয়ঙ্কর আযাব জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ। ওই জাহান্নামের আগুন দূরে আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি। জাহান্নামের আগুন দিয়া যখন আমাদেরকে পোড়াইবে,
নিচের ঠোঁটটা পুড়তে পুড়তে একেবারে নাভি পর্যন্ত ঝুলে যাবে, উপরের ঠোঁটটা পুড়তে পুড়তে মাথার অগ্রভাগ পর্যন্ত চলে আসবে। আল্লাহ মাথার উপর থেকে গরম পানি যখন ছেড়ে দিবে, শরীরের চামড়াগুলো কষিয়া কষিয়া পড়তে থাকবে। ও আল্লাহ, তোমার আরশে আজিমের ছায়া ব্যতীত যখন কোনো ছায়া থাকবে না, সেদিন তোমার আরশে আজিমের ছায়া আমাদেরকে দান করিয়েন আল্লাহ। আল্লাহ এলাকার সমস্ত মানুষগুলোকে দ্বীনের জন্য কবুল করে নেন, সকলকে নামাজিওয়ালা বানায় দেন। মসজিদের সভাপতি সহসভাপতি কেশিয়ার খতিব সাহেব হুজুর যারা আল্লাহ ইমাম সব সহকারে সকলকে তুমি মাফ করিয়া দিয়ে, আয় আল্লাহ এই মসজিদের খতিব সাহেবকে তুমি মাফ করিয়া দিয়েন আল্লাহ। সভাপতি সাহেবের শ্বশুর অসুস্থ, সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। আমি সকলের নাম তো জানি না, সকলকে সুস্থতার নিয়ামত দান করেন, আমাদের অভাব অনটন দূর করে দেন। আয় আল্লাহ ওলামায়ে কেরামের মুক্তির ব্যবস্থা করে দিন আল্লাহ। আজকে মামুনুল হক সাহেব কতটা বছর জেলখানায় পড়ে আছে আল্লাহ, আল্লাহ তোমার আদালতে বিচার। আয় আল্লাহ মেহেরবানি করে আমার ওস্তাদকে তুমি নেক হায়াত দান করিয়া দিয়ে, আল্লাহ তাড়াতাড়ি জামিনের ব্যবস্থা করিয়া দিয়েন। কুদ্দুস ভাই দোয়া চাইছেন, ওনার আব্বার জন্য সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। ওনার আব্বার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। ওনার আম্মার জন্য দোয়া চাইছেন, মাফ করিয়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ আরো যারা দোয়া চাইছেন প্রত্যেকের নেক মাকাসা তুমি পূরণ করে দেন রব্বুল আলামিন। জানি না কখন জানি অনেকের সন্তান হারা আল্লাহ, প্রত্যেকের সন্তানকে তুমি আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নেন। যাদের সন্তান নাই সন্তান আল্লাহ দান কইরেন। আয় আল্লাহ অনেকের সন্তান কবরে চলে গেছেন, প্রত্যেকের সন্তানকে মাফ করিয়া দিয়েন আল্লাহ রব্বুল আলামিন। জানি না মসজিদের পালকিটা কখন জানি বাড়ির সামনে হাজির হয়ে যায়, জানি না কোন বাঁশ গাছের বাঁশগুলো পেকে গেছে, কোন ফ্যাক্টরিতে জানি কাফনের কাপড় তৈরি হইতাছে। আল্লাহ গো যেদিন আমার সন্তান পাশে দাঁড়ায় থাকবে, আমার মা দাঁড়ায় থাকবে, আমার বিবি দাঁড়ায় থাকবে, আমার প্রতিবেশী দাঁড়ায় থাকবে, একটা কথাও বলতে পারবো না। আজরাইল যখন বুকে ধরবে মনে হবে উহুদ পাহাড়টা চাপায়া দিছে, যখন গাড়ে ধরবে গাড়ির রগগুলো টাস টাস করে ছিঁড়ে ফেলবে। আল্লাহ আয় আল্লাহ ওই দিন আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমল সহজ করে দেয়। আর যারা লেখাইছেন আমার মনে হয় মোবাইল নম্বরগুলি দিয়ে গেলে ভালো, তাহলে খোঁজ করতে ভাগ্য সহজ। আর স্বেচ্ছায় যেহেতু লেখাইছেন দিয়ে দিলে তাহলে ইনশাআল্লাহ আমাদের সাথে কাজ করা সহজ হবে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। এই মেধাবীদের বন্ধুরাজ আল্লাহ তাআলা আপনাদের বসাতে কবুল মঞ্জুর করে নেন, এলাকাকে কবুল না দিলে এটা মুনাফিকি কয়ো। আকাশে নিগো আকে দেবো দেখে নিস নিয়া আরে আরে এটা কথা কাট দে দে রাশিদ ভাই